তুমি আজ থেকে গোরক্ষ নামে প্রসিদ্ধ হবে, আর তুমি এই সিংকবেরপুরের রাজধানী উপভোগ করবে। এই বলে ভগবান শিব যখন গুরুদ্রোহকে বর দিলেন, তখন সেই গুরুদ্রোহ অত্যন্ত খুশি হলেন। ভগবান শিব বললেন, গ্রহ, তোমার সন্তানরা অত্যন্ত বংশবৃদ্ধি করবে, তোমার নাম দেবতারাও করবে, আর তুমি এই পর্বতে এই সিংকবের রাজধানীতে তুমি উপভোগ করো, রাজত্ব করো। আর সেই সব কথা বললেন যখন ভগবান শিব, তখন ওই হরিণরা ভগবান শিবের দর্শন লাভ করে দিব্য রথে স্বর্গের পথে চলে গেলেন, ভগবান শিবের ধামে চলে গেলেন। কারণ ভগবান শিবের দর্শন পেয়ে হরিণী জন্ম থেকে মুক্ত পেলেন। আমরা মানব জন্ম নিয়ে ভগবানকে স্মরণ করতে পারছি না, ভগবানের নাম জপ করতে পারছি না, কিন্তু যে পশু সে মনে মনে চিন্তা ভাবনা করছে, আমি যদি মানব হতাম তাহলে ভগবানের স্মরণ করতাম, ভগবানের নাম জপ করতাম। আর হরিণীরা সেই হরিণ জন্মলাভ থেকে মুক্তি পেয়ে দিব্য রথে চলে গেলেন স্বর্গের ভগবান শিবের ধামে। আর ভগবান শিব সেই গ্রহকে বললেন, গ্রহ,